আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা একটা মজাদার নাস্তা এবং সুস্বাদু, যেটা ছোট বড় সকলেরই পছন্দ। আমি এই আলুর পরোটাটা তৈরি করেছি যেভাবে, ঠিক সেভাবেই আপনাদের সাথে আলুর পরোটা রেসিপিটি শেয়ার করব। আলুর পরোটাটা এমন কেউ নেই যে কারো পছন্দ নয়, কিন্তু সচরাচর এটা আমাদের ঘরে তৈরি হয় না একটু ঝামেলার কারণে। আমি এই আলুর পরোটাটা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে যদি তৈরি করে নেন কোনো ঝামেলাই হবে না। তাহলে চলুন এই আলুর পরোটাটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিই। এই তো প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। লবণটা আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আটা ছিল তাই আটা দিয়ে আমি পরোটাটা তৈরি করছি। দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে একটি দইয়ের মতো তৈরি করে নেব। একটু ভালো করে পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে একটু মথে নেব যাতে হাতে না লেগে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন, এরকম করে ভালো করে মথে নেব যাতে এই পাত্রতে এবং আমার হাতেও না লেগে থাকে। সুন্দর করে মথে একটা ডো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা সুন্দর করে সেট হয়ে গেল। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার আলুর পরোটাটা যেই সাইজ করে বানাবো ঠিক সেই সাইজেই আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই তো এরকম করে আমি লেচি কেটে নেব। এই তো আমার লেচি কাটা শেষ, দেখতেই পাচ্ছেন এখানে আমার 5টা লেচি হয়েছে। এখন এটা আমি সাইডে রেস্টে রেখে দেব। এরপর যা আমি আলু ভর্তা তৈরি করে নিব, মানে পরোটার ভিতরে পুরটা তৈরি করে নিব। নিয়েছি 2টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, নিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর ধনিয়া পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার ভালো করে মেশানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিব আলুটা আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন ভালো করে আমি পুরটা তৈরি করে নেব, অথবা আলু ভর্তাও বলতে পারেন। আমি এখানে আলু ভর্তা অথবা পুর দুটোটাই বললাম, যেটা যার ভালো লাগে বলতে পারেন। এই তো সুন্দর করে এভাবে আমি ভর্তাটা তৈরি করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব একটু চাট মশলা। চাট মশলাটা দিলে একটু গ্রানটা সুন্দর হয়। এই তো আমার আলু ভর্তা তৈরি হয়ে গেল। এদিকে আমার পরোটার লেচিগুলো সেট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পরোটা তৈরি করে নিব। আমরা প্রতিদিনই তো গোল অথবা চারকোনার পরোটা তৈরি করে থাকি এবং খেয়েও থাকি। আলুর পরোটাটাও আমরা ওরকম করে গোল অথবা চারকোনা করে তৈরি করে থাকি। আজ আমি একটু ভিন্ন রকম করে তৈরি করে দেখাবো, দেখতেও সুন্দর লাগবে এবং ঝটপট হয়ে যাবে। এই তো আমার রুটিটা বেলা শেষ, দেখতেই পাচ্ছেন আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পুরটা দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিব। আমি একটু আস্তে আস্তে করে চামচটা দিয়ে ছড়িয়ে দিব। আমি যেই ডিজাইন করে পরোটাটা তৈরি করব ঠিক ওরকম একটা শেপ দিয়ে আলুটা আমি ছড়িয়ে দিব। এই তো সুন্দর করে আমার আলুটা ছড়িয়ে দেওয়া হয়ে গেল। আমি পুরটা কিন্তু আমি একটু ভারী করে দিব, তত পাতলা করে দিব না। আলু পরোটার মধ্যে কিন্তু একটু আলুর ভর্তাটা অথবা আলুর পুরটা একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ভিতরে পুরটা যত বেশি হবে খেতেও ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমার পুরটা দেওয়া শেষ। এখন আমি বাজ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাজ করে নিচ্ছি। আমি এই পরোটাকে ত্রিভুজ আকারে একটি শেপ দিয়ে নেব, দেখতে সুন্দর লাগবে। আমার আর কোনো বেলাবেলির ঝামেলা থাকলো না।
এই তো আস্তে আস্তে আমি পরোটার 3টা সাইড সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভাঁজগুলো মিলিয়ে দিব। ভাঁজগুলো যদি মিশে যায় তাহলে আর পরোটাটা ভাজার সময় কোনো প্রকার ভিতর থেকে আলুর পুরটা বের হবে না। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাত দিয়ে চেপে চেপে ভাঁজটাকে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার পরোটাটা তৈরি হয়ে গেল। দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। এরকম করে তৈরি করলে কোনো ঝামেলাই লাগে না, 2বার বেলাও লাগে না। এই তো শেষ আমার পরোটাটা তৈরি। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন আমি পরোটাটা ভেজে নেব। এই তো প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। আমি প্যানটা আগে থেকেই বসিয়ে গরম করে নিয়েছি। এই তো এখন আমি পরোটা উল্টিয়ে দিব। এই তো উল্টিয়েও দিলাম। এরকম করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পরোটাটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আলুর পরোটাটা খেতে ভালো লাগে না, একটা পুরো পুরো গন্ধ আসে। এই তো আমি এরকম করে আস্তে আস্তে পরোটাটা ভেজে নেব। যখন এই পিঠ ও পিঠ পরোটাটা হালকা হালকা করে কালার হয়ে আসবে, এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই তো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পরোটাটা সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি এই কথাটা বারবার বললাম। এই তো সুন্দর করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালার আসছে। এরকম করে আমি আস্তে আস্তে পরোটাটা ভেজে নেব। পরোটাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পরোটাটা ভাজা খাস্তে হবে, খেতে ভালো লাগবে। এই তো এরকম করে আমি সুন্দর করে পরোটাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার পরোটাটা ভাজা হয়ে গেল। আমি ভিতরে যে আলুর পুরটা দিয়েছি, আলুর পুরটার মধ্যে কিন্তু আমি চাট মশলা দিয়েছিলাম। চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু পরোটাটার স্বাদ বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজা শেষ। আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার কারণে একটু কাছ থেকে দেখিয়েও দিলাম। এই তো দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু অনেক খাস্তা একটা পরোটা হয়েছে। এই তো আমার সবগুলো পরোটা ভাজা শেষ। এখন আপনাদের একটু পরিবেশন করে সাজিয়ে দেখিয়ে দেই। এই তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আমার এই আলুর পরোটাটা। আমার ছেলে মেয়ে এবং আমি অনেক মজা করে খেয়েছি। ঝটপট এভাবেই আলুর পরোটাটা বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। আমার এই আলুর পরোটার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার এই আলুর পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।